দর্শক আসসালামু আলাইকুম। কথা বলছি জুয়েল ভাইয়ের সাথে। অ্যাম্বুলেন্স সংক্রান্ত একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। তার কাছ থেকে শুনবো পুরো ঘটনা। জুয়েল ভাই, আপনি যদি একটু বলেন যে আসলে কি হয়েছিল অ্যাম্বুলেন্স নিয়ে শিশু হাসপাতালে রুগী নেওয়ার ক্ষেত্রে। একটা বাচ্চা মানে খুবই অসুস্থ, তো ওর বাপটা একেবারেই অসহায়। তো আমরা সবাই টাকা পয়সা মিলে তার চিকিৎসাটা চালাইতেছি। সরাপাড়া মেডিকেল থেকে আমরা শিশু হাসপাতালে নিয়ে আসবো। একটু জোরে বলেন জুয়েল ভাই। সরাপাড়া মেডিকেল থেকে শিশু হাসপাতালে নিয়ে আসবো। শেওড়াপাড়া থেকে? জি। আচ্ছা। তো ওইখান থেকে এখানে নিয়ে আসবো। তো আমার থেকে আপনার অ্যাম্বুলেন্স ভাড়া চাইলো 7,000 টাকা। আপনার 5,000 টাকা চাইছে। রাজধানীর শেওড়াপাড়া থেকে ঢাকা শিশু হাসপাতাল তো দূরত্ব খুবই কম। খুবই কম, কিন্তু আমার 7টা বাজে এখানে উপস্থিত থাকতে হবে, না হলে আমি সিটটা পাবো না। জি। আইসিইউ সিটটা পাবো না। জি। এই সিটটাও নেওয়া লাগবে রেফারেন্স। তো যখন আইসিইউতে ফোন দিলাম, সে আমার থেকে ফিক্স ভাড়া চাইছে 5,000 টাকা। আচ্ছা। সে 5,000 টাকা চাইয়া যখন এখানে শিশু হাসপাতালে আমাকে নামাই দেবে, নামাই দিয়ে আমার ওই রুগীটাকে উপরে নিয়ে সে বেডে নিয়ে যাবে, সেটাও করে নাই। সেটা না করে সে আমার থেকে আইসা আরও 1,000 টাকা বেশি ভাড়া নিচ্ছে। কেন? করে তারা 6,000 টাকা দিতে হবে। জোর করে নিল? জি। আচ্ছা, এই কে নিল, মানে একটু যদি পরিচয়টা আপনি দিতে পারেন। অ্যাকচুয়ালি ওদেরকে তো সবাইকে চিনি না, নাম তো জানি না। তো এই একজনের নাম জানি, সুমন নাম। আচ্ছা, সে কি করে? সে এই যে অ্যাম্বুলেন্স চালায়, আইসিইউ অ্যাম্বুলেন্স চালায়। আচ্ছা। ওইটা অ্যাম্বুলেন্সটার নাম হচ্ছে আদিবা পরিবহন। এটা কখনকার ঘটনা? এটা কালকে 7:30 কাহিনী, সন্ধ্যা 7:30। জি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। জি। বুধবার সন্ধ্যা 7:30টার সময়। জি। ওই লোকটা একেবারেই অসহায়, বাচ্চাটাকে নিয়ে সে দৌড়াতে এবং কি টাকা পয়সা খরচ করতে সবই শেষ। একটা লোকের যেহেতু সবাই মিলে হেল্প করতেছে, ওই লোকটাকে ছাড় দেওয়ার কথা, সেখানে ওরা আরো জুলুম কইরা এবং কি গলা চাই পা দইরা ওরা আরো টাকা বেশি নিতেছে। তা আপনি কি এই ঘটনায় বিব্রত হয়েছেন না, যেহেতু আপনি একটা আমি নির্দিষ্ট এলাকার লোক হইয়া আমি তাদেরকে হেল্প করতে যাই, আরো তাদেরকে বিপদে ফেলা দিচ্ছি। ও আমার চিন না, আরো ভাড়াটা বেশি নিচ্ছে। লাস্টে তো ওনারা আমার বললো, ওই রুগীর লোকেরা আমার বললো যে ভাই আপনাদের আনলাম, আপনাদের দেখে আরো ভাড়া বেশি নিচ্ছে। সেখানে আমি শরম পাইছি না। হ্যাঁ, তো এখন আপনি তো পরবর্তীতে অন্য কারো ক্ষেত্রেও তো আপনি বিব্রত হতে পারেন। আপনার মধ্যে তো এমন একটা হতে পারি আমি, বা আমার ছাড়া আরো যে লোকজন আছে তারাও তো হবে। আমি যদি এখানে যদি বিব্রত হয়ে থাকি, তাইলে ওই সাধারণ জনগণ কি হবে? আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে আসে। তো আপনি এই ঘটনার প্রতিকার হিসেবে আসলে কি বলতে চান? আমি তো তেমন কিছু বলবো না। আমি এখানে যে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের যে তাদের সভাপতি সেক্রেটারি যারা আছে, এই অ্যাম্বুলেন্স সমিতি যারা আছে, তাদের কাছে আমি এই জিনিসটা জানাইছি। তারা এটার ব্যবস্থা নিব, কি নিবে এবং কিভাবে নিবে সেটা আমি দেখি, তারপর আমি আবার আপনাদেরকে জানাচ্ছি।